ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখবে। এটা দিয়েছে ক্লেভার মাঙ্কি থেকে। বলছে দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটা এর আগেও দেখেছিল, দ্যাট হোয়েন এভার, যে যখনই দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, কুমির তার মুখটাকে খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির এটা জানে না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, তো বানরের প্রস্তাবে কুমিরটা খুবই খুশি হয়েছিল। তো সেই কথা মতো, মানে বানরের প্রস্তাব মতো, হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে মুখটা বড় করে হাঁ করে খুলে পাথরের ওপরে নিজেকে পাথরের ওপরে তুলে বড় করে মুখ হাঁ করে খুলেছিল। অ্যান্ড হিজ আইস ক্লোজড, আর তার মুখটা বড় করে খোলার জন্য তার চোখ দুটো গেল বন্ধ হয়ে। দ্য ক্লেভার মাঙ্কি লিভড অন দ্য ক্রোকোডাইল সেট, তখন চালাক বানরটা কী করলো, কুমিরের মাথাতে লাফ কেটে পড়লো। অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং সেখান থেকে খুব দ্রুত সে নদীর পাড়ে তার গাছে যেখানে বাড়ি সেখানে চলে আসলো। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, নদীর ধারের একটা গাছে যেখানে তার বাড়ি ছিল সেই নিরাপদ স্থানে পৌঁছে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরটার দিকে তাকিয়ে হাসতে লাগলো। অ্যান্ড সেট, এবং তাকে বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, সন্দেহ নেই যে তুমি আমার থেকে বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি আমার থেকেও বড় বোকা। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। আইতে আছে দ্য মাঙ্কি অবজার্ভড দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, বানরটা সবসময় লক্ষ্য করেছিল যে কুমিরটা যখনই তার মুখটাকে খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাম্বার 2, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বানরটা কুমিরের দিকে তাকিয়ে হেসেছিল। 3, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো আ বিগার ফুল টু, কুমিরটা যেমন সাইজে বড় ছিল তেমন একটা বড়সড় বোকাও ছিল। বিতে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। আইতে আছে নোটিসড হবে অবজার্ভড, আর নাম্বার 2 হবে প্রপোজাল সাজেশন। এবারে আনসিনে আসি। আনসিনে বলেছে দেয়ার ওয়াজ এ ব্লাইন্ড বেগার, বলছে এক অন্ধ ভিখারি ছিল। এভরি ডে হি স্যাট আন্ডার এ ট্রি, প্রতিদিন সে একটা গাছের তলায় বসতো। অ্যান্ড প্লেড হিজ ফ্লুট, আর বাঁশিটা বাজাতো। হিজ পেট ডগ অলসো স্যাট বিসাইড হিম, তার পোষা কুকুরটাও তার পাশেই থাকতো। দেয়ার ওয়াজ অ্যান এমটি পট বিফোর দেম, আর তাদের সামনে একটা খালি পাত্র থাকতো। পিপল স্টপড অ্যান্ড লিসেন টু দ্য ফ্লুট, লোকজন দাঁড়াতো এবং থেমে তাদের সেই ভিখারির আর কি বাঁশি বাজানো শুনতো। দ্য ডগ হেল্ড আপ দ্য পট ইন হিজ মাউথ টু দেম, আর কুকুরটা সেই ফাঁকা পাত্রটা মুখে করে তাদের সবার কাছে ধরতো। দে পুট কয়েন্স ইন টু ইট, আর সেই পথিকেরা তাদের সেই পাত্রতে তাদের ইচ্ছা মতো কয়েন দিত। তো এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। আইতে বলেছে এভরি ডে লেম বেগার, লেম মানে খোঁড়া, আর ওটা ছিল ব্লাইন্ড বেগার, স্যাট আন্ডার এ ট্রি, তাহলে এটা ফলস হবে, এটা ট্রু হবে না, এটা ভুল হয়ে গেছে। এখানে লেম বেগার বলেছে, লেম মানে খোঁড়া ভিখারি, ওখানে আছে অন্ধ ভিখারি, তো এটা ফলস হবে। নাম্বার 2, দ্য বেগার ইউজ টু প্লে হিজ ফ্লুট, এটা ট্রু হবে, বাঁশি বাজাতো। বিয়ে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আইতে আছে হু স্যাট বিসাইড দ্য বেগার, কে ভিখারির পাশে বসতো। হিজ পেট ডগ স্যাট বিসাইড দ্য বেগার, তার পোষা কুকুরটা তার পাশে বসতো। নাম্বার 2, হোয়াট ডিড পিপুল পুট ইনটু দ্য পট, লোকজন সেই পাত্রে কি দিত। পিপুল পুট কয়েন্স ইনটু দ্য পট, লোকজন সেই পাত্রে কয়েন দিত। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে দিয়েছে এর আছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইট হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্বস দে আর ইন দ্য গিভেন বক্সেস। তো বাক্যগুলোতে কোনটা অ্যাডভার্ব, মানে ক্রিয়া বিশেষণকে চিহ্নিত করতে হবে, আর কী ধরনের ক্রিয়া বিশেষণ সেটা বলতে হবে। যেমন আইতে আছে দ্য ওল্ড লেডি স্ক্রিমড লাউডলি, বৃদ্ধা মহিলা চিৎকার মানে তারস্বরে চিৎকার করে উঠেছিল। তো লাউডলিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 2তে সীমা ভিজিটেড মি রিসেন্টলি, কিছুদিন আগেই সীমা আমার সাথে দেখা করে গিয়েছিল। তো রিসেন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। বিতে আছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। আইতে অলওয়েজ হবে সামটাইমস, আর নাম্বার 2 গ্যাদার হবে স্ক্যাটার, গ্যাদার মানে জড়ো করা, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। সি হচ্ছে রাইট দ্য শর্ট অর কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ডস, ক্যান নট হবে কান্ট, ওয়্যার নট এইভাবে লিখবে, ওয়্যার নটটা। ডিতে দিয়েছে রাইট ডাউন দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস, সিনোনিম লিখতে বলেছে এ পার্সন হু লিভস বাই আস্কিং পিপল ফর মানি অর ফুড, মানে যে অন্য মানুষদের কাছ থেকে টাকা অথবা খাবার চেয়ে বেঁচে থাকে, বেগার।
রাইটিংয়ে দিয়েছে এ ম্যান অ্যান্ড গুজের দ্য গুজ অ্যান্ড দ্য গোল্ডেন এগের গল্পটা। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ম্যান হু হ্যাড এ গুজ, একদা একটা লোক ছিল, তার একটা হাঁস ছিল, হুইচ ইজ মোস্ট ওয়ান্ডারফুল, যেটা ছিল সব থেকে আশ্চর্যজনক, ফর কারণ এভরিডে প্রতিদিন ওয়েন হি ভিজিটেড দ্য নেস্ট, যখন সে তার ওই হাঁসের মানে বাসায় যেত, দ্য গুজ হ্যাড লেড এ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগ, তো সেই গুজটা প্রতিদিন একটা সুন্দর চকচকে সোনার ডিম পাড়ত। দ্য ম্যান টুক দ্য এগস টু দ্য মার্কেট অ্যান্ড সুন বিগ্যান টু গেট রিচ, তো সেই ডিমগুলো সে বাজারে বিক্রি করে খুব শীঘ্রই ধনী হতে শুরু করেছিল। বাট দ্য ম্যান ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট ওয়ান্স, কিন্তু সে সব ডিমগুলো এক সময় পেতে চেয়েছিল একেবারে আর কি, বিকজ হি বিকেম গ্রেডি, কারণ সে লোভী হয়ে উঠেছিল। সো হি কিল্ড দ্য গুজ, তাই সে একদিন গুজটাকে মেরে ফেলেছিল। বাট নট এ সিঙ্গেল গোল্ডেন এগ ডিড হি ফাইন্ড, কিন্তু কোনো একটা মানে হাঁসটার পেট কেটে এসে কোনো সোনার ডিমই পেল না। অ্যান্ড হিজ প্রেসাস গুজ ওয়াজ ডেড, এবং তার প্রিয় সেই দামি হাঁসটা মারা গেল। মোরাল, দোজ হু হ্যাভ প্লেন্টি ওয়ান্ট মোর অ্যান্ড সো লস অল দে হ্যাভ, যাদের অনেক আছে এবং আরও চায় তারা একসময় সব কিছু হারিয়ে ফেলে, এটাই হচ্ছে মোরাল। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।